আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন যে আমি অন্য কোন মাসে রমজান ব্যতীত, রমজান ছাড়া অন্য আরো কয়টি মাস আছে, 11 মাস, 11 মাসের মধ্যে শাবান মাস একটি, তাহলে আরো 10 মাস, বাকি অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই রাসূলকে যত রোজা রেখেছেন শাবান মাসে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? রমজান ছাড়া, রমজানে তো পুরো মাসে রাখতে হয়, কিন্তু অন্য মাসেও আমরা কি করি, রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন। হ্যাঁ, 13, 14, 15, এরপরও মাঝে মধ্যে রাখতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অন্য মাসে এতটা দেখিনি যতটা শাবান মাসে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে শাবান মাস আপনি এই মাসে কেন এত রোজা রাখেন? তিনি উত্তরে বললেন, আগামী মাস রমজান, আমি রমজানের প্রস্তুতি স্বরূপ এই মাসে এত রোজা রাখি। কি স্বরূপ? প্রস্তুতি স্বরূপ। অর্থাৎ আগামী মাস পুরো মাস রমজানের রোজা রাখবো, এই জন্য এই মাসে কি করি, প্রস্তুতি গ্রহণ করি। আমি আপনাদেরকে যদি কথাটা যেটা বললাম যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আমি বললাম ভালোবাসলে তাকে কি করতে হয়, অনুসরণ করা লাগে। জি, ভালোবাসার মানে কি, অনুসরণ করা লাগে। প্রথম কথা হলো রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করো। রাসূল বললেন আমাকে অনুসরণ করো ভালোবেসে। কি করে? ভালোবেসে। এখন আমরা তাকে ভালোবাসলে আর অনুসরণ করলে তিনি যা করেছেন তা করব, তার না ব্যতিক্রম। তাহলে আমরা এতদিন করেছি হালুয়া আর রুটি, কি করেছি? আমরা করেছি কি? হালুয়া রুটি। বলেন তো তাহলে কি রাসূলের ভালোবাসা আর অনুসরণ হয়েছে? কি হয়েছে? আমি বুঝাই দিচ্ছি আপনাকে। আমি আপনাকে খানা নাজাইজ করতেছি না, ব্যতিক্রম হয়েছে কিনা, তিনি যা করছে তার ব্যতিক্রম হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে ব্যতিক্রম হইলে আমরা এটা ইবাদতের জন্য করলাম নাকি মন গড়া? মন গড়া। জি, ইবাদত শিক্ষা দেবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একমাত্র ইবাদত শিক্ষা দেবেন। তাহলে তিনি যা করেছেন এই জন্য করেছেন উম্মত আমার এই কাজগুলো, কর্মগুলো, আমলগুলো দেখবে এবং পরবর্তীতে জানবে। পরবর্তীতে তারা দেখছেন কি সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা দেখছেন, তাই না? তো তারা দেখছেন, তারা দেখা তারা পরবর্তীতে যারা তাদেরকে দেখছে এরকম অনুসরণ করতে করতে সিস্টেমে আমরা পর্যন্ত এই পর্যন্ত আসছে। কিতাবে লেখা আছে, কোরআন লেখা আছে, হ্যাঁ হাদিসে লেখা আছে, আমরা এগুলো পড়ে পড়ে জেনেছি, এই সিস্টেমে আসছে। তাহলে রাসূল দেখাইছেন এই জন্য তাকে দেখে সাহাবীরা করবে এবং পরবর্তীতে উম্মতরা শুনবে, জানবে, তারপর আমাকে যা করেছি সেই রকম আমল করবে, এই জন্য নয়। এই জন্য হলে রাসূল করলেন একরকম আর আমরা করব আরেক রকম, তাহলে তো অনুসরণ হয় না। কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছোটবেলায় এরকম শুনতাম, মিষ্টি খাওয়ার সময় দাওয়াত খেতে গেলে মিষ্টি খাইতে না, মিষ্টি খাওয়া সুন্নাত, খাও খাও খাও, আছে মিষ্টি খাওয়া কি সুন্নাত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মিষ্টি খাওয়ার সুন্নাত শিখাইছে নাকি রক্ত দিয়াও রাস্তার মধ্যে সুন্নাত শিখাইছে? দুইটাই। এখন ওইটা কষ্টের বইলে ওটা বাদ দিলাম, এটা হচ্ছে মন গড়া। এটা কি মন গড়া, নিজের মতো। আর যেটা সহজ, মিষ্টি খাইলে মজা লাগে, এইটা ধরলাম বেশি। আমরা এখন এটা করছি, আমরা এখন কি করছি, দুইটা সুন্নতি রাসূল দেখাইছে, মানে দুই রকম, কষ্টেরও একটা আছে, সুখেরও আছে, কিন্তু সুখেরটা আমরা ধরছি আর কষ্টেরটা বাদ দিয়ে দিছি, ভুলে গেছি, অবহেলা করেছি। একজন অবহেলা করতে 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 এক সময় কি এটা বাদ হয়ে গেছে। আমি আরো সহজ করে বুঝাই। আমার বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি করলা, উস্তা এগুলোর নাম শুনতে পারতো না, এগুলা নামই শুনতে পারতো না। যদি অন্য কোনো তরকারি এর মতো, অর্থাৎ কচু, চুলকায় না, কচু আলু রান্না করে, গাছে একটা পেস্তা আলু হয়, আপনারা চেনেন কিনা, মুরব্বীরা চেনেন, এইরকম পেস্তা আলু রান্না করে যদি বলতো কচু, আমার বাবার গলা ফুলে যাইত।
এটা গল্প না, বাস্তবতা বোঝাচ্ছি। অবহেলা করলে আমল ছেড়ে দিলে কি হয়? গলা ভুলে যাইতো। আসলে কি এটা কচু না, আসলে কি নাম বললে হইতো। ব্যাপারটা ঠিক এইরকম ছেড়ে দিত। উনি ছাড়তে ছাড়তে এক পর্যায়ে আমার ফ্যামিলির আর কেউ কচুও খায় না, করলা উস্তাও খায় না। টোটাল ফ্যামিলির একদম ভাই বোন 5-6 জনের ভিতরে কেউ খায় না। তার মানে কি আমরা এগুলোর সাথে পরিচয় নাই, কারণ বাবাই পছন্দ করে না, সংসারে আনে নাই, আম্মায় পাক করে নাই। এই জন্য আমাদের ফ্যামিলি থেকে কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। ঠিক তদ্রুপ কষ্টের যে সুন্নত গুলো, কষ্টের যে আমল গুলো, একটু তিতিক্ষার যে আমল গুলো, এই আমল গুলোর অবহেলা করতে 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 পূর্বপুরুষরা করে আস্তে আস্তে অবহেলা করছে, কষ্ট দেখে একটু দূরে থাকছে, এমন করতে 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 আজকে আইসা ওগুলোর সাথে আমাদের পরিচয় নাই। আমাদের সাথে এগুলোর পরিচয় জানি না এটা যে আমল, আমরা জানি না এটা যে আমল। কেন হইল? অবহেলা করে পূর্বপুরুষেরা করে নাই, কষ্ট লাগবে দেখে তারা একটু দূরে থাকছে। বাবার বড় 5 সন্তান হইলে সবাই বীর পুরুষ হয় না, শক্তিশালী সাহসী হয় না। কেউ ভীতু হয়, বিড়ালে ডাক দিলে চিৎকার পেয়ে পচরা পায়খানা করে ফেলে। আবার কেউ বাঘের সামনে দাঁড়াতে পারে, বা একই বাবার সন্তান হয় না। এইরকম কিছু ভীতু টাইপের ইমানদার ছিল, যারা সাহসের কাজগুলো করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসী আমলগুলো করে নাই, রক্ত দেওয়ার সুন্নতগুলো পালন করে নাই। ভয় পেত বিদায় তারা গোপনে বসে বসে মসজিদের কোনায় বসে বসে আমল করেছে। আর আমরা এইগুলো দেখে দেখে আমরা মনে করেছি এটাই মনে হয় ইবাদত। সাহসী যে ইবাদত গুলো, ওগুলো যে ইবাদত, এই জন্য আমরা জানি না। আর এই কারণে আজকের বাংলাদেশে দেখেন, কোরআন থেকে যখন আয়াত বলা হয়, তাফসীর বলা হয়, রাষ্ট্র পরিচালনার কথা, সংবিধান পরিচালনার কথা, বাস্তবায়ন করার কথা বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ আলোচনার মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে ডাইরেক্ট দাঁড়িয়ে কয় রাজনীতি আলাপ নিষেধ হয়নি। কারণ কি? ওই যে দুর্বল ইমানদার, সাহস কম সাহসী, তারা মসজিদের কোনায় বৈশা বৈশা আল্লাহর ইবাদত করছে। এটাও যে ইবাদত তারা জানে না, এটাও যে ইবাদত জানেই না।